অধিনায়ক ছাড়াই ভারতীয় দল নাকি বর্ডার গাভাস্কার ট্রফি নিজেদের করে রাখার জন্য নামবে সিডনির মাঠে। মাত্র 6 মাস সময়, আর সেই 6 মাসের মধ্যেই নাকি গৌতম গম্ভীর ভারতীয় কোচ ড্রেসিং রুমের ওই দখলটা হারিয়েছেন। ভারতীয় দলের মহাতারকারা অর্থাৎ বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পান্তরা নাকি এইটুকু সময়ের মধ্যেই কোচ গৌতম গম্ভীরের পিঠে ছুরি মারছেন। গত দুদিন বা গত 48 ঘন্টায়, টু বি প্রেসাইজ গত 24 ঘন্টাই ধরলাম, এই 24 ঘন্টার মধ্যে ভারতীয় ক্রিকেট নিয়ে সার্চ করতে গেলে সবার আগে এই টপিকগুলো আসবে আর এই প্রশ্নগুলো আসবে। তাহলে কি এই সব করা কথাই ঠিক, নাকি সবটাই গুজব, নাকি গুজবের মধ্যেই লুকিয়ে রয়েছে আসল সত্যটা? সেই আসল নকল এইসব বিষয় নিয়েই আজকে আমরা আলোচনা করতে চলে এসেছি। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, আমি রৌনক এক্সট্রা টাইম বাংলার ক্রিকেট চ্যাট শো নিয়ে আমার সাথে রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার সব্যসাচী দা। এবং যে কথা দিয়ে শুরু করলাম সেই টপিকটা দিয়েই প্রথম আমাদের আলোচনা হবে যে অধিনায়ক রোহিত শর্মা ছাড়া শেষ টেস্ট ম্যাচে নামবে ভারত। মানে এটা কি হতে চলেছে, বা হলেও সেটা ভারতীয় ক্রিকেট মহলের জন্য কীরকম সংবাদ যাবে? দুঃসংবাদ, নাকি এটা নতুন দিক? এই পার্সপেক্টিভে অনেকগুলো তথ্য বলার আছে রৌনক। প্রথম কথা হচ্ছে, রোহিত শর্মার বর্ডার গাভাস্কার ট্রফিতে যে ফর্মে উনি রয়েছেন, তাতে যদি অ্যাজ এ প্লেয়ার খেলতেন, ক্যাপ্টেন না, অনেক আগেই বাদ চলে যেতেন। মেলবোর্ন টেস্টও খেলতে পারতেন না। এবার সচরাচর লাস্ট যদি 20-25 বছরের ভারতীয় ক্রিকেটের ইতিহাস বলি, আজ পর্যন্ত কোনো সিরিজ চলার মাঝখানে ক্যাপ্টেন নিজেকে ড্রপ করেননি। আমার বেশ মনে আছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের শেষ আইপিএল ইয়ার, অর্থাৎ যেটা ছিল পুনে সুপার জায়ান্টস, সাহারা সুপার জায়ান্টস বলে যে ফ্র্যাঞ্চাইজিটি ছিল, সেই ফ্র্যাঞ্চাইজিতে হয়ে খেলার সময় সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেকে একটা ম্যাচ ড্রপ করেছিলেন ডিউ টু হিজ পোর ফর্ম। যাই হোক, তো বা জুনিয়রদের এগিয়ে দেওয়ার জন্য। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে কোনো ক্যাপ্টেন নিজেকে ড্রপ করছেন, তার জায়গায় ভাইস ক্যাপ্টেন অর্থাৎ জসপ্রীত বুমরা সিডনি টেস্টকে লিড করবেন, এইটা বড় খবর নয়, কারণ এটা হওয়ারই ছিল। বড় খবরের জায়গাটা হচ্ছে এত ঢাক গুড়গুড় কেন। আমি আবার বলছি, আজকে যখন প্রেস কনফারেন্স হলো তখন রোহিত শর্মার ভাগ্য নিয়ে গৌতম গম্ভীরকে প্রশ্ন করা হয়। তাতে গৌতম গম্ভীর বলেন যে রোহিত একদম ঠিক আছে, কোচের সঙ্গে ওর নিয়মিত কথা হচ্ছে, আমরা উইকেট দেখে প্রথম 11-র ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। রৌনক, আমার এখানে প্রশ্ন হচ্ছে, রোহিতকে প্রথম 11-তে নির্বাচন করতে গেলে কি উইকেট দেখে সিদ্ধান্ত নেওয়ার দরকার? প্রথম কথা, একদম। তুমি একটা স্পিনারের জায়গায় দুটো স্পিনার খেলাবে, না 3টে পেসারের জায়গায় 4টে পেসার খেলাবে? ওপেনিংয়ে কাকে পাঠাবে? আগে ব্যাট করবে না পরে ব্যাট করবে? তোমার নীতিশ কুমার রেড্ডি 8 নম্বরে ব্যাট করছিল, গত টেস্টে সেঞ্চুরি করার জন্য 6 নম্বরে কি ব্যাট করতে নামবে? এগুলো তুমি উইকেট দেখে সিদ্ধান্ত নিতে পারো, বা ম্যাচের কোন পরিস্থিতি সেটা দেখে সিদ্ধান্ত নিতে পারো। কিন্তু একজন ফর্ম হারানো ক্যাপ্টেন হলেও তাকে তুমি দলে রাখবে কি রাখবে না, সেটা তুমি উইকেট থেকে সিদ্ধান্ত নেবে পরের দিন সকালবেলা? মানুষকে এতটা বোকা? আজ পাকিস্তান ক্রিকেটের খুব দুর্দশা, কিন্তু পাকিস্তানও যে কোনো সিরিজ খেলার আগে, যে কোনো ম্যাচ খেলার 24 ঘন্টা আগে প্রথম একাদশ জানিয়ে দেয়। অস্ট্রেলিয়া ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, তো ভারতীয় দলের অসুবিধাটা কোথায়? এইবার কি দেখা গেল, অনুশীলনে রোহিত শর্মা আর 5 দিনের প্র্যাকটিসের মতো স্লিপে প্র্যাকটিস করলেন না। স্পেকুলেশন তৈরি হলো রোহিত তাহলে খেলছেন না। স্লিপে কারা কারা প্র্যাকটিস করলেন? শুভমান গিল করলেন, নীতিশ কুমার রেড্ডি করলেন, KL রাহুল করলেন, বিরাট কোহলি অবভিয়াসলি ছিলেন। কিছুক্ষণ পরে দেখা গেল রোহিত শর্মা নেটে ব্যাট করছেন না, দাঁড়িয়ে রয়েছেন, জসপ্রীত বুমরার সঙ্গে গল্প করছেন, এবং একেবারে শেষ দিকে নেটে কিছুটা সময় ব্যাট করলেন। আজকে এই দুপুরবেলা আমরা যখন এই শ্যুটটা করছি, যেটা দর্শক বন্ধুরা রাতের দিকে দেখছেন, দুপুরবেলা আমরা খবর পাচ্ছি কি, বিকেলের দিকে খবর পাচ্ছি যে রোহিত শর্মা রেস্ট নিয়েছেন এবং জসপ্রীত বুমরা লিড করবেন। এটা তো সকলের জানা, তা এইটাও তো লিক করা খবর। এটা তো বিসিসিআই অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিতে পারে, বাধারা কোথায়?
ক্যাপ্টেনকে রেস্ট দেওয়া যদি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট না করে হয়, তাহলে এক্ষেত্রেই বা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টটা কেন করা হচ্ছে না, প্রশ্নটা উঠবে। দ্বিতীয় কথা হচ্ছে এত ঢাক ঢাক গুড়গুড় কেন? আসল কথা হচ্ছে বিসিসিআই মনে করে তাদের হেডকোয়ার্টারটা ওয়াংখেড়েতে নয়, ক্রিকেট সেন্টারে নয়, ওটা আমেরিকার কোনো এক পেন্টাগনে, হোয়াইট হাউসে। যত রকম এমন সব মানে আলোচনা হয়, এমন সব বিষয়বস্তু নিয়ে আলোচনা হয় যেগুলো নাকি অন্যরা জানতে পারলে বিশাল বড় ক্ষতি হয়ে যায় ভারতীয় ক্রিকেটের, আদবে তা হয় না। লবডঙ্কা হয়, মাঠে নেমে হারে, ঘরের মাঠে হারে, নিউজিল্যান্ডের কাছে 3-0 সিরিজ হারে, অস্ট্রেলিয়ায় গিয়ে পর্যদস্ত হয়, নিউজিল্যান্ডে গিয়ে টেস্ট সিরিজ জিততে পারে না, দক্ষিণ আফ্রিকার মতো টিমকে হারাতে পারে না, 10টা ওয়ানডে ম্যাচ জিতে বিশ্বকাপ ফাইনাল হেরে যায়, আর একটা টি20 বিশ্বকাপ জিতে আস্ফালন করে। তাদের ওটা ঢাক ঢাক গুড়গুড় সাজে না। এবং আমার কাছে পরিষ্কার কথা হচ্ছে রোহিত শর্মা, আবার বলছি, রোহিত শর্মা যদি শুধুমাত্র ক্রিকেটার হিসেবে খেলতেন অনেক আগে ড্রপ হতেন, কিন্তু অহেতুক এই বাতাবরণটা তৈরি করার মানে কি, একটা অদ্ভুত ধরনের গোলমেলে পরিস্থিতি তৈরি করার মানেটাকে আমি বুঝতে পারছি না। একদমই সভ্যতা। এবং অশ্বিনের ওই বিতর্ক থেকে এই যে বেরোতে পারছে না কিন্তু ভারতীয় দল। অশ্বিন যে স্টেটমেন্টটা দিয়ে এসছে আজকে, তার জন্য সকলে কথা বলছে, অশ্বিন কোনো মন্তব্য করছেন না। কিন্তু তিনি শুধু অবসর নেননি ক্রিকেট থেকে, তিনি সিরিজের মাঝপথ থেকে দেশে ফিরতে এসছেন। নিশ্চয়ই তিনি অস্ট্রেলিয়ার ট্যুরিস্ট ভিসা নিয়ে যাননি, ঘুরতে যাননি অস্ট্রেলিয়া, তাহলে তো নিজের পরিবার নিয়ে যেতে পারতেন, খেলতে গিয়েছিলেন তো, নিশ্চয়ই এমন কিছু হয়েছে যার জন্য তার মনে লেগেছে যে এরকমটা তো আমি আশা করিনি, তাহলে এর থেকে না থাকা ভালো, ভদ্রভাবে বেরিয়ে এসছেন। এবং এরপর একের পর এক যা শোনা যাচ্ছে যে একজন সিনিয়র ক্রিকেটার নাকি ইচ্ছা প্রকাশ করেছেন ড্রেসিং রুমে যে আমি ক্যাপ্টেন্সি করব, তার ব্যাটে রান নেই, সবাই বুঝতে পারছে, সে তাই চাইছে 2027 পর্যন্ত খেলতে, তার ব্যাটে রান না করে। ইংল্যান্ডে 2014 থেকে তিনি যাচ্ছেন, রান পাননি, হঠাৎ করে বুড়ো বয়সে তিনি রান পেয়ে যাবেন ইংল্যান্ডে গিয়ে, কেন জেমস অ্যান্ডারসন এবার থাকবেন না বলে? যাই হোক, বলো না। এইখানে এটা সত্যি বলতে এই বিষয়টা যখন জানা গেল যে উইকেট দিকে দল নির্বাচন হবে, এটা কিছুটা হাস্যস্কর ব্যাপার হয়ে গেছে। তার কারণ অধিনায়ক নাকি উইকেট দিকে বিচার হবে, এইটা কিন্তু ক্রিকেট মহলে নতুন বিষয় হয়ে উঠেছে। এবার আমি না, গৌতম গম্ভীর অধিনায়ক কথাটা বলেননি। গৌতম গম্ভীর বলেছেন প্রথম 11 আমরা উইকেট দেখে বিচার করব। ভালো কথা, এটা বরাবর ভারতীয় ক্রিকেটের একটা লব্জ, যে লব্জ সবাই ইউজ করে এসছে। কথাটা কোন কোয়েশ্চেনের পরিপ্রেক্ষিতে তিনি বলছেন? জিজ্ঞেস করে যে রোহিত কি খেলবেন, তাতে বলছেন উইকেট দেখে বিচার করব। সেটাই বলছি, মানে একজন অধিনায়ককে রাখা হবে কি রাখা হবে না সেটা নাকি উইকেট দেখে বিচার করা হবে। এটা নতুন কিছু আমরা শুনতে পারলাম আজকের প্রেস কনফারেন্সে। তবে গৌতম গম্ভীর আরও কিছু বিষয়ে কথা বলেছেন, যেমন এই ড্রেসিং রুমের ব্যাপারটাকে তিনি তো গুজবই বলে দিয়েছেন, কিন্তু তার মাঝখানেও হিন্ট রেখে গেছেন দুটো জিনিস। এক হচ্ছে তিনি বলেছেন যে ওই কথা আমি কোনো প্রতিবেদনের উত্তর দেব না, কিন্তু কিছু শব্দ সত্যি। এবার সেই শব্দগুলো কোনটা, মানে কোন জায়গাগুলো যে প্রতিবেদন বেরিয়েছে তার মধ্যে কোন কোন পার্টগুলো সত্যি, তার মানে কিছু তো সত্যি আছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের যে খবরটা বেরিয়েছে, সেই খবর 3 জন সাংবাদিক মিলে করেছেন, তার মধ্যে 2 জন, একজন অস্ট্রেলিয়ায় রয়েছেন, 2 জন ইন্ডিয়া থেকে, তারা জয়েন্টলি খবরটা করেছেন। এবং খবরটার মধ্যে আমি বলছি একজন সাংবাদিক হিসেবে, ইন্ডিয়ান এক্সপ্রেস যা যা লিখেছে প্রথম থেকে শেষ পর্যন্ত লাইন সবটা সত্যি, একটাও মিথ্যা না। গৌতম গম্ভীর ওইভাবে বলতে পারেন না, তাকে নিজের দলকে আগলে রাখতে হবে। ওইখানে ওই ড্রেসিং রুমে ইন্ডিয়ান এক্সপ্রেসের যে সাংবাদিক স্টোরিটা করেছেন, যিনি এখন এই মুহূর্তে ইন্ডিয়াতে আছেন, তার সঙ্গে সকালেও আমার কথা হয়েছে, তিনি আমাকে পরিষ্কার বলেছেন গৌতম গম্ভীর, রোহিত শর্মা, বিরাট কোহলি এবং একই সঙ্গে ঋষভ পন্থকে পর্যন্ত কাঠগড়া দাঁড় করিয়েছেন। এবং ঋষভ পন্থ সবথেকে বেশি বকা খেয়েছেন তার কাছে, গৌতম গম্ভীরের কাছে, যে কেন তুমি 2টো ইনিংসে বাজে শট করে আউট হয়েছে। ঠিক সেই সময় ইন্টারভেন করেন বিরাট কোহলি, এবং বিরাট কোহলি বলেন একা পন্থকে দোষ দিয়ে লাভ নেই, আমরা সবাই ভুল করেছি। এখানে এই ব্যাপারটা হচ্ছে, এবং যে সাংবাদিকের সঙ্গে আমার কথা হচ্ছে তিনি আমাকে বলছেন যে বিরাটের এমন ভার্সন কেন হবে, তিনিই তো সবার আগে দলকে ডুবিয়ে এসছেন, কোথাও গিয়ে তার তো জিম্মেদারি নেওয়া উচিত। আজকে নীতিশ কুমার রেড্ডি বলো, ওয়াশিংটন সুন্দর বলো,
তুমি যশস্বী জয়সওয়াল বলো, যে অ্যাপ্লিকেশনটা দেখিয়েছেন, যেভাবে লড়াকু মানসিকতা দেখিয়েছেন, আজকে লাস্ট সেশনে যদি সত্যি তো যদি ঋষভ পান্ট ট্রাভিস হেডকে মারতে গিয়ে ওরকম আউট না হতেন, তাহলে তো খেলাটা ঘুরে যেত সম্পূর্ণ। ইন্ডিয়া তো আর 25 ওভার ব্যাট করার দরকার ছিল। এবং তোমাকে বলে রাখি রৌনক, যখন এরকম ধরনের পরিস্থিতি তৈরি হয় না, এই মনে করো 25 ওভারে খেলা বাকি, হাতে 7 উইকেট ছিল, 7 উইকেট ছিল, 1.5 ঘন্টা 2.25 ঘন্টার মধ্যে 15 থেকে 18 ওভার খেলা হয়ে গেল না, লাস্ট 10 ওভারে খেলা হয় না। দুই দলের ক্যাপ্টেনশিপের একটা মিউচুয়াল ডিসিশনে মানে হ্যান্ডশেক করে বলো চলো টেস্ট ম্যাচটা ড্র। আমি বলছি তাও হলো না, 25 ওভারই খেলা হলো। কে বলতে পারতো না ওই শটটা না মারলে পরে ইন্ডিয়া মেলবোর্ন টেস্টটা ড্র করতো না? তাহলে তো সিডনিতে নামার আগে এত বড় বোঝা নিয়ে নামতে হতো না। এখন তোমার এই জায়গায় দাঁড়িয়ে এবারের বর্ডার গাভাস্কার ট্রফি জেতার কোনো চান্স নেই। তুমি যেটা করতে পারো এই টেস্ট ম্যাচটা জিতে, গত 4 বারের যে ব্যাকলগ, গত 4 বারে তুমি জিতেছিলে তার নিরিখে তুমি ট্রফিটা নিজের দেশে নিয়ে আসতে পারো। WTC ফাইনাল খেলা ওই স্বপ্ন ভুলে যাও, ওটা দিবা স্বপ্ন, ওটা হবে না। এই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি, এবং এই যে একজন এক্স ক্রিকেটার তিনি বলেছেন যে তিনি সামলে নেবেন, দায়িত্ব নেবেন, এবং সেই এক্স ক্রিকেটারকে কিন্তু খুব অ্যানিমেটেড দেখাচ্ছে। তিনি RCBর হয়ে হয়তো এবার IPL এ ক্যাপ্টেন্সি করবেন। যে কোনো বোলিংয়ের পরে, যে কোনো উইকেট পাওয়ার পরে দেখবে রোহিত শর্মা যতটা বেশি এগ্রেসিভনেস দেখাচ্ছেন, তার থেকে অনেক বেশি তিনি উৎফুল্ল হচ্ছেন, বারবার করে যাচ্ছেন, বোলারের কাছে যাচ্ছেন, সেটা ঠিক আছে। কিন্তু তার কি সেই ফর্ম রয়েছে? সেই প্রাক্তন অধিনায়কের কি সেই ফর্মটা রয়েছে যে ফর্মটা আজ থেকে 4 বছর বা 5 বছর ছিল? 2020 সালের পর থেকে কটা সেঞ্চুরি করেছেন তিনি? 3টে মাত্র সেঞ্চুরি করেছেন। তো এরপরেও যারা তার হয়ে স্লোগান তোলেন, যারা তার হয়ে ক্যাম্পেইন করেন, তারা হয়তো যারা তার সমালোচনা করছেন এই মুহূর্তে বা তার পারফরমেন্সের পোস্টমর্টম করছেন, তাদের কাঠগড়া দাঁড় করাবেন। কিন্তু সত্যিটা সত্যি, পরিসংখ্যানটা মিথ্যে হয় না। এইখানে দাঁড়িয়ে কি কোথাও গিয়ে মনে হচ্ছে না যে গৌতম গম্ভীরকে স্কিপগোট করা হচ্ছে? উনি বারবার নরম মাটি হয়ে যাচ্ছেন। যখন ম্যাচ জিতছে, যেমন ধরো ফার্স্ট ম্যাচটা জিতলো, সবাই যারা পারফর্ম করে তাদেরকে নিয়ে করলো, যেমন জাসপ্রীত বুমরা অসাধারণ বোলিং করেছেন, নীতিশের অত সুন্দর একটা ইনিংস ব্যাট হাতে, তখন কিন্তু কেউ বলেনি যে গৌতম গম্ভীরের এতে কোচিংয়ে এই জিনিসটা হয়েছে। কিন্তু যখনই ম্যাচটা হারলো বা তারপর একটা ড্র হলো, আবার হারলো, তখনই হয়ে গেল যে গৌতম গম্ভীর আবার সেই একই জিনিস আনলো যে বাংলাদেশ সিরিজ ছাড়া গৌতম গম্ভীরের আন্ডারে ভারত কিছুই করতে পারেনি, লজ্জার এই ব্যাপার হয়েছে। তো যদি সত্যি দেখো, কিছু তো সত্যি, যেমন তুমি বললে যে যিনি এই খবরটি করেছেন তিনি নিজে এই কথা জানিয়েছেন। তো সেক্ষেত্রে গৌতম গম্ভীর যে কথাটা মানে লিক হয়েছে যে এতদিন আমি সবাইকে ফ্রিডম দিয়েছি, সবাই নিজের মতো খেলেছে, এবার আমি রাশ নিজের হাতে রাখবো, এইখান থেকে কি মনে হচ্ছে যে ইন্ডিয়ান টিম একটা ঘুরে দাঁড়ানো একটা জায়গা হতে পারে? দুটোই হতে পারে, ঘুরে দাঁড়ানোর জায়গাও হতে পারে, বা অনিল কুম্বলে অধ্যায়, আরেকটা অনিল কুম্বলে অধ্যায় হতে পারে। দুটোই হতে পারে, সেটা ঠিক। তবে গৌতম কোথাও গিয়ে না, আমার কোথাও গিয়ে ব্যক্তিগতভাবে মনে হয় এই দলটার কোচিং, এই দলের যা প্লেয়ারদের যা মানসিকতা, তাতে এই দলটায় কোচিং করানোর আদর্শ ব্যক্তির নাম হচ্ছে রবি শাস্ত্রী, যে বন্ধুর মতো মিশবে, আর না হলে রাহুল দ্রাবিড় বা গ্যারি কাস্টানের মতো ব্যক্তিত্ব, যে একেবারে তাদের ছেড়ে দেবে, পেছন থেকে থাকবে। তুমি গৌতম গম্ভীরের মতো স্বভাবের লোকজন কিন্তু খুব বেশি দিন এই প্লেয়ারদের সঙ্গে টিকতে পারবেন না। যদিও তার চুক্তি কিন্তু 3 বছরের, কিন্তু মাথায় রাখতে হবে BCCI কিন্তু সবসময় অনেকগুলো লবি কাজ করে। একটা দুটো লবি যেমন গৌতম গম্ভীরের পক্ষে সওয়াল করবেন, বেশ কয়েকটা লবি কিন্তু ইতিমধ্যে গৌতম গম্ভীরের বিপক্ষেও কিন্তু তথ্য প্রমাণ জোগাড় করতে শুরু করেছে। যেমন হচ্ছে যে তার কোচিংয়ে এখনো পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে জয় ছাড়া কিছু আসেনি। সত্যি কথা, খালি চোখে সত্যি কথা। তুমি পরে এটা নিয়ে পর্যালোচনা করো, অন্য বিষয়। তার সাপোর্ট স্টাফদের সঙ্গে যদি তুমি রবি শাস্ত্রী বা রাহুল দ্রাবিড়ের সাপোর্ট স্টাফের তুলনা করো, মানে সুমেরু এবং কুমেরুর ডিফারেন্স, এটাও সত্যি কথা। এইবার এই জায়গায় দাঁড়িয়ে গৌতম গম্ভীর এটা কেন করছেন? গৌতম গম্ভীরের কাছে ইমেন্স পাওয়ার রয়েছে, জয়সার পাওয়ার রয়েছে গৌতম গম্ভীরের কাছে, এবং গৌতম গম্ভীর খুব ভালো করে জানেন যে রোহিত শর্মা, বিরাট কোহলি এই দুজনের কেরিয়ারটা শেষ প্রান্তে, ইনক্লুডিং মোহাম্মদ শামি। আগামী প্রজন্মকে যদি তুলে দাঁড়াতে হয়, তাহলে জসপ্রীত বুমরাকে সামনে রেখে এগোতে হবে। হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন হয়ে যাচ্ছিলেন T20 দলের, গৌতম গম্ভীরের
এবং অজিত আগারকারের তো ইয়েতে সুপারিশে শেষ পর্যন্ত সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন করা হয়। তার মানে কি গৌতম গম্ভীরের সঙ্গে সূর্যকুমার যাদবের একটা পুরনো বন্ডিং রয়েছে, এগুলো তো ভাবছে। আর বলছে পারফরমেন্সের কথা। রাহুল দ্রাবিড় যখন কোচ হয়েছিলেন ভারতীয় দলে, তারপর থেকে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে ভারত কটা টপ ক্লাস সিরিজ জিতেছে তুমি বলো তো, দ্বিপাক্ষিক সিরিজ ছাড়া? কটা টপ ক্লাস? দুবার দক্ষিণ আফ্রিকায় গিয়ে দক্ষিণ আফ্রিকার ভাঙাচোরা দলের বিরুদ্ধে ভারত টেস্ট সিরিজ হেরে এসছে, ওয়ানডেতে 3-0 হেরেছে। 2021-এর 2022-এর টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল হেরেছে, 2023-এর ঘরের মাঠে বিশ্বকাপ ফাইনাল হেরেছে, WTC ফাইনাল অস্ট্রেলিয়ার কাছে বড় মার্জিনে হেরেছে। ওরকম একটা হারিকিরি সিদ্ধান্ত রবিচন্দ্রন অশ্বিনকে ফাইনালে না খেলানো, ব্যাটিং ডিবাকেল, এবং লাস্টে গিয়ে জিত কিসে তোমার টি-20 বিশ্বকাপে, তাতেই তাকে নিয়ে চ্যাংদোলা করে, সব কিছু ঠিক আছে মানছি। কিন্তু তুমি যদি একটা প্লেয়ার, একটা কোচকে তুমি 3 বছর ধরে গালাগালি করার পর তাকে তুমি সিংহাসনে চাপিয়ে রাখছো জাস্ট বিকজ অফ টি-20 বিশ্বকাপ জয়ের জন্য, তাহলে ভাই গৌতম গম্ভীর কি দোষ করেছে? একদমই তো, মানে সময়টা তো তাকেও দিতে হবে। আর ভাই এটা তো মাথায় রাখতে হবে, শ্রীলঙ্কার বিরুদ্ধে টপ ক্লাস ইন্ডিয়ান টিম খেলেছিল, 250-55 রান চেস করতে পারেনি, রোহিত শর্মা মেরে আসছে, তারপরে কেউ স্পিন খেলতে পারছে না। এটা কি গৌতম গম্ভীরের দোষ? কিছু কিছু জায়গায় দেখছি বলছে গৌতম গম্ভীর নিজে এত ভালো স্পিন খেলতেন, বিরাটদের শেখাতে পারছেন। আরে বিরাটদের গৌতম গম্ভীর স্পিন খেলাটা শেখাবেন? বিরাট কোহলিকে গৌতম গম্ভীর শেখাবেন যে কি করে ফ্রন্ট ফুটে গিয়ে স্পিনটা খেলতে হয়, কি করে বলটা টার্ন করে নেগোশিয়েট করতে হয়? এটাকে গৌতম গম্ভীর শেখাবেন? এটা ওনার কাজ? কোনোদিনই না। কিন্তু বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যেটা যে এখন বড় প্রশ্নের মুখে পড়ে গেল এই সিডনি টেস্ট। মানে যেটা তুমি শুরুতে বললে না যে এত এত মানে ঘোলা জলে মাছ দরকারই ছিল না, কোনো দরকার ছিল। নিজেদের পরিবেশটা, নিজেদের অবস্থাটা না নিজেদের ক্লামজি করে দিল ভারতীয় দল, অহেতুক, কোনো দরকার ছিল না। এটাই আমি বলতে চাইছি যে অহেতুক একটা যে জিনিসটাকে সুষ্ঠুভাবে, ঠিক আছে আমার ফর্ম খারাপ, আমি খেলতে পারছি না, আমি ড্রপ হলাম, সেই তো ড্রপ হচ্ছেন, সেই তো বলছেন যে আমি রেস্ট নেবো, সেই রেস্টটা এখন এই মুহূর্তে রেস্ট নেওয়া মানে কিন্তু মানে এটা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার যে শেষ টেস্ট ম্যাচে এসে রোহিত শর্মা রেস্ট নিচ্ছেন মানে তার কিন্তু টেস্ট ক্রিকেটের সাথে টাটা বাই বাই এক প্রকার নিশ্চিত, 100% নিশ্চিত। আজকে গৌতম গম্ভীর বা রোহিত শর্মা প্রেস কনফারেন্সে যদি বলে যেতেন যে বিশেষ কারণে দলের ভারসাম্য রক্ষার কারণে রোহিত শর্মা শেষ সিডনি টেস্টে সরে দাঁড়িয়েছেন, স্পেকুলেশন এন্ড, ওখানে আলোচনা শেষ। ওটা নিয়ে আলোচনাটা 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা সারাদিন ধরে চলতো না। এটা যে জিএ রাখা হলো, এই জিএ রাখার জন্য এটা কালকে টস পর্যন্ত চলবে। হ্যাঁ, সকালে টস, ভোর 4:30টায় ভারতীয় সময়, ভোর 4:30 সবাই জেনেই যাবে রে ভাই। হ্যাঁ, সবাই তো জেনে যাবে যে জসপ্রীত বুমরা টস করতে যাবে। তো এর মধ্যে এবং এটা বুমরার উপর কোনো রকমের প্রেশার ক্রিয়েট করা। বুমরা জানতেন যে রোহিত শর্মা প্রথম টেস্টে ক্যাপ্টেন্সি করবেন না, ডিউ টু হিজ ফ্যামিলি কমিটমেন্ট। হয়ে গেল, বুমরা শুধু বোলিং করলেন না, 150 রানে অল আউট হওয়ার পর ম্যাচটাকে নিয়ে এলেন। ওইখানে নীতিশ কুমার রেড্ডির 42টা রান আর বুমরার বোলিং ইন্ডিয়া ম্যাচটাতে ফেরত হলো, তারপর বুমরার অসাধারণ ক্যাপ্টেন্সি। এরপরে রোহিত টিমে এলেন, বুমরা সহ অধিনায়কের কাজ করলেন, যা বোলিং করার কি করেছেন গোটা বিশ্ব দেখেছে। এই জায়গায় দাঁড়িয়ে তুমি যখন বুমরাকে লাস্ট টেস্টে ক্যাপ্টেন্সি হিসেবে তুমি প্রজেক্ট করছো এবং ভবিষ্যতে ক্যাপ্টেন্সি হিসেবে, তাহলে বুমরাকে তুমি কেন ফ্রি স্পেস দিচ্ছ না? একদমই তাই। এবং ধরো লাস্ট টেস্টে যদি এখন কিছু এদিক ওদিক হয়ে যায় তখন তো বুমরার উপরেও চাপ আসবে, এবং সেটা তুমি যাকে প্রজেক্ট করতে চাইছো ভবিষ্যতের জন্য তুমি তাকেই মানে বর্তমানেই তাকে চাপের মুখে। একদম তাই। দেখো আমার বহুদিন আগে একটা লিডিং বাংলা নিউজ পেপারে একটা আর্টিকেল পড়ছিলাম, যেখানে রাহুল দ্রাবিড়ের একটা ইন্টারভিউ ছাপা হয়েছিল রৌনক। সেখানে রাহুল দ্রাবিড়কে জিজ্ঞেস করা হয়েছিল, সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তোমার এত ভালো সম্পর্ক, তোমরা দুজন একসঙ্গে ডেবিউ করলে, কি হলো? তোমার ক্যাপ্টেন্সি সৌরভ খেলছেন না, এটা তো মানা যায় না। তো রাহুল দ্রাবিড় সেই প্রশ্নে কোনো উত্তর দেননি। রাহুল দ্রাবিড় উত্তরটা ঘুরিয়ে দিয়েছিলেন, তিনি বলেছিলেন সৌরভ চ্যাম্পিয়ন ক্রিকেটার, সৌরভ দলে থাকবেন কিন্তু প্রথম 11তে থাকবেন না, এটা খুব অস্বস্তিকর আমার কাছে। সৌরভ ড্রেসিং রুমে বসে থাকবেন কিন্তু মাঠে নামবেন না, প্রথম 11তে নামবেন না, আমি এটা দেখতে পারবো না, এটা আমার কাছে অস্বস্তিকর। তার থেকেও দলে না থাকা ভালো, ও পারফর্ম করে আসুক, প্রথম 11তে থাকুক, আমি স্বাগত জানাবো। এইটা একটা জেন্টলম্যানশিপ।
একদমই তাই। বুমরা কিন্তু রোহিতকে বিরাট কোহলির থেকেও বেশি সম্মান করে, তার কারণ বুমরার প্রথম ক্যাপ্টেন কিন্তু রোহিত শর্মা। যে কোনো ফরম্যাটে তুমি বলো, একদমই তাই। টি-20তে কিন্তু আইপিএলটা কিন্তু ও চিনিয়েছিল রোহিত শর্মা, সেই জায়গায় রোহিতকে প্রচন্ড সম্মান করে। আজকে রোহিতের পর বুমরা ক্যাপ্টেন হবেন, কোনো অসুবিধা নেই, বুমরাই যোগ্য ব্যক্তি, কিন্তু তাকে এইভাবে কেন পুশ করাটা হচ্ছে? সে তো নিজেও চাইবে না এইভাবে পুশ হতে। এটা তার বোলিং এর উপরেও এফেক্ট পড়তে পারে। আমি জানি না পড়বে কিনা, কিন্তু বুমরা যদি বোলিং এর উপরে এফেক্ট পড়ে তাহলে অস্ট্রেলিয়া 1200 রান করবে, আর ইন্ডিয়া 4টে ইনিংসে ওই রানটা তুলতে পারবে না। সত্যি মানে যা অবস্থা। তবে মানে অনেকক্ষণেরই আমাদের এই চ্যাটটা আপনারাও শুনুন, এবং এমন কোনো বিষয় নেই যে আমাদের কোনো এমন কোনো এজেন্ডা নেই যে আমরা এই পার্টিকুলার ক্রিকেটারকে নিয়ে আমরা কথা বলবো এবং পার্টিকুলার এই ক্রিকেটারে আমরা ব্যাক করবো, এরকম কোনো ব্যাপার। ও হ্যাঁ, তোমাকে বলে রাখি, তুমি যেটা বললে, রোহিত শর্মা সম্ভবত মেলবোর্নে তার কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচটা খেলে ফেললেন। সিডনিতে তিনি, মানে শোনা যাচ্ছে সিডনি তিনি খেলছেন না, সেটা যদি সত্যি হয় তাহলে মেলবোর্নই রোহিত শর্মার কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ। নেক্সট টেস্ট সিরিজ ভারতের জুন জুলাই মাসে, ইংল্যান্ড সফর, 5 টেস্টের সফর। আমার মনে হয় না রোহিত শর্মা সুযোগ পাবেন বলে। বিরাট কোহলি তার ফর্মটা খারাপ হলেও হয়তো তিনি একটা এজ পাবেন, যেহেতু সিনিয়রিটি অনুযায়ী আর ফিটনেসটা অন্য লেভেলের, ওটাও তার শেষ সফর হতে পারে। অ্যাজ এ ক্যাপ্টেন হবেন বা বলেও মনে হয় না, জসপ্রীত বুমরাই হয়তো ক্যাপ্টেন্সি করবেন যদি না বড় ইনজুরি কিছু হয়। এই পর্যন্ত আপডেট দেওয়ার। একদমই তাই। মানে যেটা বলে যে সব সময় যে আমরা কোনো ক্রিকেটারের সাইড নেব বা কোনো ক্রিকেটার নিয়ে আমরা সমালোচনা করব এরকম নয়, যেটা ফ্যাক্ট বা যেটা ঘটছে সেই জিনিসটাও তুলে ধরা দরকার, সেই জিনিস নিয়ে আলোচনা করা দরকার, এবং আপনাদেরও আপনাদের মন্তব্য জানানোটা খুব দরকার। সেই কারণেই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত। রোহিত শর্মার ক্যাপ্টেন্সি থাকবে না চলে যাবে, সেই বিষয়ে আপনারা জানান। রোহিতকে চান কি না আগামী দিন যে টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল, সেটার সম্পর্কে জানাবেন। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফলো করে এভাবেই আমাদের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।